الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى দুরূদ শরীফ আর একটু মহব্বতে পড়বে, আওয়াজ দিতে হবে। যে নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন সেই মদিনার নবী আমাদের দুরূদ শরীফের আওয়াজ নিজ কান মুবারক দ্বারা তিনি শুনতে পাচ্ছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে গিয়ে যদি মরেও যান কোনো আপত্তি নেই, কবরে যাওয়া মাত্র রাসূল আমাদের কবরে থাকবে। সেজন্য মহব্বতে আওয়াজ দিই প্রাণ নবীর উপর একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যেথায় থাকো যেভাবে থাকো নবীর দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না সারিলে নবীজু আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি করে সবাই বলে আজকে মোদের খুশির দিন, ঠিক কি না? সবাই আমার সাথে বলেন সৃষ্টি করে সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই দরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে
কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি জোরে 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 মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما فيك جر حسبي ربي جل الله ما نور محمد Subhanallah alhamdulillah la ilaha illallah la maksuda jure la maksuda لا مبعود لا مجعود سبحان الله الحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে মুরব্বি বাবারা, পর্দানিশীন অসংখ্য মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ সুরে মুহাব্বতে আওয়াজ দি বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। আওয়াজটা আর একটু ক্লিয়ার হবে, জোরসে কণ্ঠ হবে, কারণ যাকে ডাক দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন তিনি কে? আমাদের কপালের মালিক কে? আমরা জিকির করব কার? আমরা বান্দা কার? এই জমিনের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? তো সবাই উচ্চ সুরে মুহাব্বতে আওয়াজ দিয়ে বলুন তো দেখি একবার আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার ডান হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, ইমাম হাসান হুসেন যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জিন্দা নবী যেখানে, উচ্চ স্বরে বলুন মারহাবা, মারহাবা। আপনারা কি খুশি না বেজার? আমি প্রথমে শুকর আদায় করতে যাচ্ছি সেই মহান প্রভু দরবার, যিনি আমাকে নয় আপনাদের সকলকে, বিশেষ করে আমি জামালউদ্দিন সুফি আল কাদরি সাহেবকে বক্তা হিসেবে, আপনাদের সকলকে শ্রোতা হিসেবে আসার বসার তৌফিকটুকু দান করেছেন বিদায় সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করি ওই নবীর। কোন নবী? যেই নবীর মাধ্যমে আমরা আল্লাহ পেলাম। কথা বলেন ঠিক কি না? যার মাধ্যমে আমরা আল্লাহ পেলাম, কোরআন পেলাম, ইসলাম পেলাম, হাদিস পেলাম,
শরীয়ত তরিকত মারিফত হাকিকত পেলাম, হুজুরে গাউসে পাক পেলাম, খাজা গরিবে নওয়াজ পেলাম, মা পেলাম, বাবা পেলাম, আকল পেলাম, বুদ্ধি পেলাম, জ্ঞান পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, যাকাত পেলাম, হজ পেলাম। তিনি হচ্ছেন ওই নবী যিনি হচ্ছেন নবীদের নবী, সুবহানাল্লাহ বলেন। যিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যিনি হচ্ছেন সেরা নবী, আলা নবী, বালা নবী, মিলাদুন নবী, যিনি হচ্ছেন মেরাজুন নবী, ওই নবীর শুকরিয়া দান সবাই উচ্চ স্বরে মুহাব্বতে আওয়াজ দিয়ে বলুন তো দেখি একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীজির প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আচ্ছা, কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সামনে বসুন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা পিছনে আছেন একটু সামনে আসেন, একটু সামনে এসে বসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সুন্দর করে বসেন। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, আবার ওলি আল্লাহর দরবারে এসেছি, সুবহানাল্লাহ বলেন। ফয়েজ দুদিকে আসতেছে, এজন্য একটু সামনে এসে সুন্দর করে বসে যান। কি বলতেছিলাম? নবীজির প্রশংসা। নবীজির কি প্রশংসা? এতে আপনারা খুশি না বেজার? তো বেজার হওয়ার মতো কিছু প্রাইভেট মার্কা মুসলমান আছে না? তারা তো বেজার। তারা কি আসল না নকল? আওয়াজ দিবেন, মুহাব্বতে আওয়াজ দিবেন। যে যত বেশি আওয়াজ দিবেন হাসরের ময়দানে, সে তত বেশি আমার নবীর কাছাকাছি থাকবে। এজন্য নবীর প্রশংসা করতে চাই, কারণ তিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক, তিনি হচ্ছেন শাফায়াতুল কুবরার মালিক, তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, যিনি হচ্ছেন হাসান হুসাইনের নানা, যিনি হচ্ছেন মা ফাতেমার বাবা, যিনি হচ্ছেন শের হুদার শ্বশুর নানা, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক তো মালিক নানা, স্বয়ং মহান আল্লাহ পাকের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ওই নবীর দাম আছে কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আমরা নবীকে নবীর মতো মানতে চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? নবী কি মরা নবী না জিন্দা নবী? আর একটু জোরে বলুন, কোন নবী এখনো আছে কিনা? আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনে কিনা? আমাদেরকে দেখে কিনা? আজকের মাহফিলে নবী আসার ক্ষমতা আছে কি নাই? সেই ক্ষমতা রাসূলকে দিয়ে রেখেছেন কে? এই পৃথিবীতে আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক এক, তার সাথে কোনো শরীক নেই। কথা বলো ঠিক না? তিনি যে কত মহান, তার পৃথিবীটা যে কত বড়, দুনিয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন, ওনার নাম কি? আর একটু জোরে বলুন, ওনার নাম কি? আচ্ছা, সবকিছু বাদ দেন, এই যে আমাদের ভিতরে নিঃশ্বাস আসতেছে যাচ্ছে, ফেলাচ্ছেন ফেলতেছেন, এই নিঃশ্বাসটা কার হাতে? আর একটু জোরে বলুন, কার হাতে? যদি না দিতে জমিনের বাহাদুরি, স্বর্ণের বাহাদুরি, টাকার বাহাদুরি, জমিনের বাহাদুরি সব নিঃশ্বাস হয়ে যেত। উচ্চ স্বরে বলুন, সুবহানিয়া দরবারে আগত মেহমানগণ সবকিছু নির্ভর করতেছেন কে? আর একটু জোরে বলুন, কে? সে আল্লাহ পাক বলতেছেন, বান্দারে সুন্দর পৃথিবীতে আমি তোমাদেরকে একটা ধর্ম দিলাম, যেই ধর্মের নাম হলো ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম কি? আর একটু আমাদের ধর্মের নাম কি? ইসলামের মধ্যে শান্তি আছে কিনা? না মারামারি আছে?
শান্তি আছে কি নাই? নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? আদব আছে কি নাই? এজন্য ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে প্রবেশ করলে অমানুষ মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে দুটি জিনিস বুঝিয়ে দিতে চাই যে ইসলাম কোরআন এবং আল্লাহর রাসূল। কোরআন আল্লাহর কালাম, রাসূল আল্লাহর হাবিব, এবং ইসলাম আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে সমস্ত শয়তানের বাচ্চা রাসূলকে হাজির মানেন না, বুখারী শরীফ পড়তে লজ্জা লাগে না? আর বুখারী শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল বুখারী। তিনি বলেন রাসূল রওজা মুবারক থেকে বলেছেন আর আমি লিখেছি। সুবহানাল্লাহ। তো যিনি বলেন তো তিনি কি মরা না জিন্দা? আওয়াজ দিতে হবে, যিনি বলেন তিনি কি মরা না জিন্দা? আমার নবী এখনো পড়াইতে পারে কি পারে না? আমার নবী এখনো আমাদেরকে দেখে কি দেখে না? আমার নবীর উস্তাদ কে? আরো জোরে, আমার নবীর উস্তাদ কে? আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবীর উস্তাদ হচ্ছেন আল্লাহ। তো আমার নবী কেমন নবী? এই মাসটি হচ্ছে মিলাদুন নবীর মাস। যারা বলুন কিসের মাস? আমার নবী আগমনের মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবী এই মাস খুব সম্মানিত একটি মাস, খুব গুরুত্বপূর্ণ একটি মাস। গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আমার নবী কেমন নবী? ১,৫০০ বছর আগের কোন নবী নয়। নবী এসেছেন প্রায় ১৫০০ বছর অতীত হলো। এত বছর আগের কোন নবী নয়। তার আগেও তিনি নবী ছিলেন। আল্লাহর প্রিয় নবী তিনি ঘুমাচ্ছেন মদিনা শরীফের মধ্যে, তিনি ঘুমাচ্ছেন। রাসূলের পাকের শের মুবারকের পাশে বসে আছেন। জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। এগুলা কি ইচ্ছা নয়? এগুলা হচ্ছেন হাদিস শরীফের কথা আমার ভাইরা। এগুলা কি ইচ্ছা নয়? এগুলা হচ্ছেন তাদের কথা যারা হচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়, যারা হচ্ছেন নবীর আলে বায়াত, যাদেরকে আপনার পাক পাঞ্জাতন হিসেবে মানতে হবে, যাদেরকে নামাজের ভিতরে সালাম দেওয়া হয়, আলী ফাতেমা হাসান হুসাইন আমার রাসূল। এদের আলোচনা যখন আপনারা শুনবেন মনে করবেন ইসলামের মর্যাদা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। কেউ যদি বলে কোরআন নাই হাদিস নাই, মনে করবেন তার মতন গোমরা পৃথিবীর বুকে আর কেউ না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালা আলী মুহাম্মদ, এইটার মধ্যে রয়েছেন আলী ফাতেমা হাসাইন হুসাইন। জোরে বলেন হাসাইন ও হুসাইন। হযরত ফাতেমা আল্লাহর নবীর শের মুবারকের পাশে বসে আছেন। জিবরাইল আমিন আসলেন, ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে দরজার মধ্যে যখন তিনি সাউন্ড দিলেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা প্রশ্ন করলেন কে এসেছেন? জিবরাইল আমিন জবাব দিলেন, আমি যদি এখন সত্য কথা না বলি ফাতেমার মনে কষ্ট আসবে। তিনি জবাব দিলেন আনা জিবরাইল। এই কথা যখন বললেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বললেন, চাচা যান কিছুক্ষণ অপেক্ষা করুন, আব্বা যান ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠার পরে কথাবার্তা হবে। এই কথা বলার পরে জিবরাইল আমিন মনে মনে একটু গুসা হলেন, রাগ হলেন। ফাতেমা
ফাতেমা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি শুনে আসি, আল্লাহ থেকে শুনে আসি কত বড় মুরব্বী আমি, যেখানে যেটা হওয়ার উপযুক্ত সেইখানের মধ্যে কেন তুমি আমাকে চাচা বলে ছোট করলে? জিবরাইল আমিন মনে মনে চিন্তা করতে লাগলেন। আর আমার নবী যখন ঘুম থেকে সজাগ হলেন, আমার নবী প্রথম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন তো ভালো কথা। আজকে প্রথম সওয়াল আমি আপনাকে করি, আপনি বলুন তো দেখি আপনার বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কিছুক্ষণ আগে যে জিবরাইল এবং ফাতেমার মধ্যে একটা ঘটনা হলো, এই ঘটনা সম্পর্কে আমার নবী একটা আওয়াজ দিবেন, ঘটনা সম্পর্কে আমার নবী আর একটু জোরে বলুন, ঘটনা সম্পর্কে আমার নবী জিবরাইল বলেননি, ফাতেমাও বলেননি, কিন্তু নবী প্রথমে জিবরাইল ইসলামের সালামের জবাব দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি এসেছেন তো খুব ভালো কথা, কিন্তু আপনি বলুন তো দেখি আপনার বয়সটা কত? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর যেটা আমাকে প্রশ্ন করলেন, হুজুর এটা তো আমারই প্রশ্ন ছিল, কিন্তু হুজুর আপনি যখন আমাকে প্রশ্ন করলেন আমার বয়স কত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেও বলতে পারি না, তবে একটা হিসাব আমার হাতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছেন তখন আমি চতুর্থ আসমান একটা লাল তারকা দেখতাম, লাল রঙের তারকা দেখতাম। ওই তারকা যখন দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম, আর যখন দেখতাম না ৭০,০০০ বছর পর্যন্ত আমি দেখতাম না। হুজুর আমি জিবরাইল ওই তারকা উঠতে এবং ডুবতে ৭০,০০০ বছর পরে আমার লাইফে ওই তারকা উঠতে এবং ডুবতে ৭২,০০০ বার আমি দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি হিসাব করে দেখুন আমার বয়স কত। আমার নবী মুস্কি তামাসসুক হেসে দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এমন একটা খবর তুমি আমাকে শুনাইছো যেটা তোমার জন্য বড় সহ্য হতে পারে। জিবরাইল, আমি খোদার কসম, যে তারকা তুমি দেখেছিলে ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন তো আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আমরা রাসূল চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কি নাই? আজ ইব্রাহিম যে তারকা তুমি দেখো চূড়ান্ত অবস্থা, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কাঁদতাম আর এই কথা বলতাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে তুমি আমার উম্মতের গুনাহগুলো maaf করে দাও, আল্লাহ রে তুমি আমার উম্মতের গুনাহগুলো maaf করে দাও। আর যখন সিজদার মধ্যে পড়তাম তখন আমি এই কথা করতাম, রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতাম। জিবরাইল কিছুক্ষণ আগে যে ফাতেমা তোমাকে চাচা বলার কারণে তুমি যে মনে মনে একটা প্রশ্ন করতেছিলে, জবাবটা আমি তোমাকে ভালো মতে দিয়ে দিলাম। জিবরাইল, ভালো মতে যদি বিচারটা করতে যায় আমার মেয়ে ফাতেমাও তোমার মুরব্বি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল, আমাকে আল্লাহ পাক কয়েকটা সুরত দান করেছেন, কয়েকটা সুরত, তার মধ্যে একটা সুরত ময়ূর বলে আমার একটা সুরত ছিল। আমি যখন ময়ূর ছিলাম তখন আমার কানের মধ্যে দুটা দুলনা ছিল।
ওই দুটো দলে ছিল ইমাম হাসান হুসাইন, সুবহানাল্লাহ বলেন। আমার গলার মধ্যে একটা রকেট ছিল, ওই রকেটটা ছিল ফাতেমা। আমার মাথার মধ্যে একটা তাজ ছিল, তাজটা ছিল শের হুদার। জিবরাইল ওই দিন পর্যন্ত তুমি জিবরাইলকে আল্লাহ পাক তৈয়ার করেননি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো একটু আসতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীকে মানতে চাই কি চাই না? এই মাস মিলাদুন নবীর মাস। ইমাম গাজ্জালি যিনি ইরাকের জমিনে ইমাম আজমের কবর পাশে যিনি ঘুমাচ্ছেন, না না হামেশা হামেশা আমার নবীর উপর হাতুর শরীফ পড়তেছেন। সুবহান সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি তিনি কথা বলেন, প্রমাণ করেন, লেখেন আল্লাহর নবী এত মুরব্বি, এত শ্রেষ্ঠতর হায়াত আসমান ও জমিনকে আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেন, ওই দিন আমার নবী সেখানে দাঁড়ানো অবস্থা নবী ছিলেন। সুবহান সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমার নবী কি ফুরান না নতুন না ফুরান? আর একটু নতুন না ফুরান? কত ফুরান? আমার নবীর আগে কোন নবী আছে? আওয়াজ দিবেন। আমার নবীর আগে কোন নবী? আমার নবীর পরেও কোন নবী? আমার নবীর পরে কোন নবী আসার কোন ক্ষমতা, কোন সুযোগ নাই। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। তিনি এমন একজন নবী যিনি হচ্ছেন সরাসরি আল্লাহ পাকের বন্ধু, না আত্মারা বেহেশতের মালিক। সুবহান সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা নবীর মতো মানতে চাই কি চাই না? এই যে আপনারা মিলাদুন নবী মাহফিল করেছেন, আজকের সুবহানিয়া দরবার শরীফ থেকে মিলাদুন নবীর প্রোগ্রাম করেছেন, আমার নবীর আগমনের মাস স্মরণ করেছেন। সিদ্দিক আকবর কি বলে জানেন? সিদ্দিক আকবর বলে যারা নাকি মিলাদুন নবীর প্রোগ্রাম করলো, মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলো, মিলাদুন নবীতে অংশগ্রহণ করলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, পরিশ্রম করলো, অংশগ্রহণ করলো, আমি সিদ্দিক আকবর গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিচ্ছি, না নিঃসন্দেহে তারা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। যেরকম সুবহান। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তো আপনারা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চান কি চান না? আর একটু জোরে বলুন না, চান কি চান না? আচ্ছা কারা কারা চান একটু হাত তুলুন। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর যদি মিলাদুন নবী করতে পারে, উমর, আলী, উসমান গনি যদি মিলাদুন নবী করতে পারে, আজকের অসংখ্য সুবহানিয়া দরবারের শ্রোতা ভাইরা আওয়াজ দিয়ে বলো, জীবন দিব, মাল দিব, টাকা দিব, পয়সা দিব, তারপর আমরা নবীর প্রেমে মিলাদুন নবী চান কি চান না? আর একটু জোরে বলুন, চান কি চান না? এই পৃথিবীতে আজকে অশান্তি, গোটা পৃথিবীতে আজকে অশান্তি। অনেকে মিলাদুন নবী মানেন না, কথা বলেন ঠিক কি ঠিক না? মিলাদুন নবী শিরক, বেদাত। গোটা পৃথিবীতে আজকে বোমাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ওয়াহাবিবাজি, গাদ্দারবাজি, রক্কাবাজি গোটা পৃথিবীতে নেই নাই, সততা নেই, একতা নেই, নম্রতা নেই, ভদ্রতা নেই, শিক্ষা নাই, সুশিক্ষা নাই। গোটা পৃথিবীর মানুষ নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ শান্তি হবে যদি আমার নবীর আদর্শে ঘরে ঘরে ঈদ মিলাদুন নবী জারি থাকে। কথা বলুন ঠিক কি ঠিক না? ডান হাত তুলে বলো ঠিক কি ঠিক না? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদ বন্ধ হবে বলে মিলাদুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, কিয়াম শরীফ যেখানে, উচ্চ স্বরে বলুন মারহাবা,
মারহাবা। সবাই একটু জোরে সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি। মাইকের আমার সাউন্ড একটু ফালি দাও, ফালি দাও। তোমরা সামনে বসো। না না বসো, মাইক বালা না ভাই। ওয়ালা দুরূদ শরীফ আর একটু জোরে হবে, আর একটু মুহাব্বতে সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যখন গেলেন নবী আমায় ওই যে তাইফ ময়দানে, দুষ্ট কাফের মারে পাথর, দুষ্ট বেঈমান মারে পাথর, নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি। আহা ওয়ালা আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আমার নবীজির আগমন কত সুন্দর, আর সেই নবীকে বলা হচ্ছে আমাদের মতো আজকে মানুষ। নাউজুবিল্লাহ। মাস্টার একটু আসতে বলেন। নবী কি আমাদের মতো মানুষ? নবী কি আমাদের মতো? নবী হচ্ছেন নবীর মতো। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, মিলাদুন নবীর মাস। আমার ভাইয়েরা, রাসূল পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাগুলো বুঝবেন। রাসূল পাকের পিতা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনই ছিলেন রাসূল পাকের পিতা এবং মাতা। বলেন রাসূল পাকের পিতা এবং মাতা। আমার নবী দুনিয়াতে আসার আগে, বলেন দুনিয়াতে আসার আগে রাসূল পাকের পিতা খাজা আব্দুল্লাহর কপালে একখানা নূর মুবারক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পৃথিবীতে ওনার মিলাদ হওয়ার আগে ওনার পিতা খাজা আব্দুল্লাহর কপালে একখানা মাটি ছিল না নূর ছিল? আর একটু জোরে বলুন কি ছিল? সবাই একসাথে আওয়াজটা হলো না, জোরে বলুন কি ছিল? আমার নবী কি মাটির নবী না নূরের নবী? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? আমার ভাইরা, রাসূল পাকের পিতা খাজা আব্দুল্লাহর কপালে একখানা নূর মুবারক ছিল। আর আপনারা তো দুরূদ শরীফ পড়ে কথা বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা। আর একটু জোরে হবে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ। গভীর মনোযোগ। আমার নবীর দুনিয়াতে আসার আগে খাজা আব্দুল্লাহর কপালে একখানা নূর মুবারক ছিল। ওনার নূর মুবারক দেখে আরবের মহিলারা পাগল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে
এখনো আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেননি, এখনো আমার নবী দুনিয়ার মধ্যে আসেননি। খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আসা যাওয়া করতেন, মক্কার সুন্দর সুন্দর যুবতী মহিলারা খাজা আব্দুল্লাহর পায়ে পড়ে যেতেন আর বলতেন, খাজা আব্দুল্লাহ তুমি আমাদের জীবনকে ভিক্ষা দাও, আর না হতো তুমি আমাদের জীবনকে রক্ষা করে, আর না হতো তুমি আমাদেরকে বিবাহ করো। খাজা আব্দুল্লাহ বলতেন, কেন তোমরা আমার জন্য পাগল হয়ে গেছো? কেন তোমরা আমাকে স্বামী রূপে পেতে চাও? কেন তোমরা আমার জন্য দেওয়ানা হয়ে গেছো? এই মুহূর্তে তোমরা কথাগুলো আমাকে বলো। খাজা আব্দুল্লাহ কথা বলার পরে ওই মক্কার সুন্দর সুন্দর যুবতী মহিলারা কেঁদে কেঁদে বলে, খাজা আব্দুল্লাহ তোমার জন্য মুঠো আমরা পাগল হয়নি, তোমার জন্য আমরা মুঠো পাগল হয়নি, আমরা এর জন্যই তোমার জন্য পাগল হয়ে গেছি। কই কারণ কি? কই আমরা দেখতে পাচ্ছি তোমার কপালের মধ্যে আখিরি জামানার নবীর নূর মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। তোমার কপালে আখিরি জামানার নবীর নূর। আমার ভাইরা আর মা আমেনা বলেন, আর মা আমেনা বলেন, আমার জীবনে আমি খাজা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য একদিন আমি প্রার্থনা করিনি। আল্লাহ পাকের হুকুম হলো খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে গেলেন, আমি তার স্ত্রী হয়ে গেলাম। যারা মক্কা শরীফ গিয়েছেন, রাসূল পাক যেখানে এসেছেন ওই বাড়িটা এখনো পর্যন্ত রয়েছে। মক্কা শরীফ কিতাবখানা বানিয়েছেন যেটার নাম মিলাদুন নবী, মওলুদুন নবী বলে আখ্যায়িত। আমার ভাইরা, ওই ঘরের মধ্যে আল্লাহ নবী দুনিয়াহানের বাদশা নবীর মা আমেনা গেলেন, খাজা আব্দুল্লাহ গেলেন। মা আমেনা বলে, আমার স্বামী জন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, সন্ধ্যা গভীর অন্ধকার হয়ে গেল। আমি আমার স্বামীর কপালের মধ্যে একখানা নূর মুবারক আমি দেখতে পেলাম, একখানা নূর মুবারক দেখতে পেলাম। ওই নূর মুবারকটা দেখে আমার স্বামীর কপালের মধ্যে আমি একটা তাৎক্ষণিকভাবে একটা চুমা দিলাম। চুমা দিতে দেরি হঠাৎ করে দেখি কুদরতি একখানা হাত আসিয়া আব্দুল্লাহর কপাল থেকে নূরটাকে আলাদা করে ধাক্কা দিয়ে আমার পেটের মধ্যে পাঠাই দিলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না তোমার নসিব ভালো, এই মাত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরটা গেল তোমার পেটের মধ্যে, মানুষের আকার ধারণ করে নবী দুনিয়ার মধ্যে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়েরা বলেন, এখন দেখি আপনাদের কষ্ট হচ্ছে না তো? মায়েরা বলেন, এখন দেখি আমার স্বামীর কপালে আসছে নূর নাই। শব্দটা জোরে বলবেন, এখন দেখি আমার স্বামীর কপালে আর নূর। নূরটা চলে আসলো কোথায়? আমার জবান দিয়ে আমার পেটে। আর সে নূরটা ছিল কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ। আর সে নূরটা এখন আসলো কোথায়? আমার পেটে। বলেন এসেছেন কে? রাহমাতাল লিল, আর একটু জোরে বলতো রাহমাতাল লিল আলামিন। এটার নাম হচ্ছে মিলাদুন নবী। জোরে বলেন এটার নাম কি? আর একটু, এটার নাম কি? মিলাদুন নবী মানে নবীজির আগমন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমার ভাইরা আজকে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। আজকে যদি মিলাদুন নবীর মাহফিলে বসে বসে আপনি যদি নবীর মুহাব্বতে, নবীর আশিক হয়ে, নবীর দেওয়ানা হয়ে একটা চোখের পানি যদি আজকের মাহফিলে ছাড়তে পারো, খোদার কসম ওই রাসূল হাশরের ময়দানে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমরা মিলাদুন নবীর মাহফিলে এসে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। আর একটু সবাই জোরে হবে ইয়া রাসূলুল্লাহ,
গোসল করাইয়া কাফন পরাইয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গোসল করাবে, কাফন পরাবে, তারপর আপনি কি দুতলা নিবে, তিনতলা নিবে? কোথায় নিবে? কবরে। কবর কাকে বলে? যেখানে মানুষ যায় কিন্তু সঙ্গে কেহ যায় না, যাওয়ার কোন ক্ষমতা নেই। কিন্তু রাসূল বলেন উম্মত রে, যদি আমার আশিক হও, ঈমান যদি মজবুত থাকে, প্রাণ যদি শক্ত থাকে, মিলাদুন নবীর পক্ষে যদি কথা বলো, মিলাদুন নবীর অন্তর জারি রাখো, খোদার কসম কিয়ামতের পর কবরে কেউ নাই। রাসূল গ্যারান্টি দিচ্ছি, কবরে আসতে দেরি হবে, আমি রাসূল তোমাকে রিসিভ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে এভাবে সোজা করে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বল তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার নবীর শহর। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা মৃত্যুর সময় রাসূল পাশে থাকতে চাই কি চাই না? এজন্য মিলাদুন নবীর পক্ষে থাকবে। সবাই একটু জোরে জোরে বলেন গোসল করাইয়া কাফন রাখিবে যখন কবরে শুয়ে, লইয়া গকু লে গুলাম বলিয়া, লইয়া গকু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। কথা বলেন ঠিক কি না? বলে মুনকার নকির আসিয়া সওয়াল করবেন, দিবেন নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। মা মানে বলে আমার পেটের ভিতরে, আমার পেটের ভিতরে আখিরি জামানার নবীর নূর মুবারক প্রবেশ করার পরে আমি একটু উযু করতে গেলাম, আমি পানির কূপের সামনে গেলাম। পানির কূপের সামনে যখন আমি গেলাম, জমজমের পাশে একটা কূপের সামনে আমি গেলাম। প্রতিদিন সেখানে গিয়ে বালতি দিয়ে রশি দিয়ে আমি পানি তুলি। এখন দেখি আর পানি তুলতে হয় না, পানি অটোমেটিক আমি আমার কদমের কাছে চলে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? পানি আমাকে সালাম দিচ্ছে। পানি বলে আমিনা, ও আমিনা তুমি ধন্য। পানি যখন সালাম দিচ্ছে, আমিনা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। পানি যখন আমাকে সালাম দিচ্ছে, আমি পানিকে বললাম কিরে পানি, কিরে পানি, গতকাল আমি তোমার কাছে এসেছিলাম, তুমি আমার সাথে কথা বলনি, আমার সাথে কথা বলনি, আওয়াজ দৌড়ি। আজকে আমাকে স্বাগত জানাচ্ছ, আমার সাথে কথা বলেছো, তার কারণ কি? পানি জবাব দিচ্ছে আমিনা, ও আমিনা, গতকাল আমিনা আর আজকাল আমিনা আশা আকাশ পাতাল বেশক। ওই কারণ কি? ওই গতকাল তুমি ছিলা নবী মুক্ত, আজকে তোমার পেটের ভিতরে আখিরি নবীর আগমন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা মানে পানির থেকে শব্দ শুনলাম আমি আখির। এবার আমি ঘরে গিয়ে একটা গ্লাস হাতে নিয়ে আমি একটু পানি খাবো। আমার সুন্নি ভাইরা মিলাদুন নবী কাকে বলে শোনো, আমি একটু পানি খাবো। আমি যখন পানি খাবো, হঠাৎ করে দেখি
আমার খাতরা যখন গ্লাসটার খাতে নিচ্ছি, গ্লাসটার কাছে যখন নিচ্ছি, পানির কাছে যখন নিচ্ছি, গ্লাসটা অটোমেটিক আমার কাছে চলে এসে গেছে। পানির কাছে যখন যাচ্ছি, পানি অটোমেটিক আমার গ্লাসটা ফুল হয়ে গেছে। আমি বললাম, কিরে গেলাস, তুমিও আমার কাছে চলে এসে যাও। কিরে পানি, তুমি আমার কাছে আপসাপ চলে এসে যাও। তার কারণ কি? পানি গেলাস যৌথভাবে জবাব দিচ্ছে, আমেরা, ও আমেরা, গতকালের আমেরা, আজকের আমেরা, আকাশ পাতাল বেশক, এজন্য তো তুমি আনন্দের সাগরে পড়েছো গো মা। ওই কারণ কি? কই তুমি তো রহমাতুল লিল আলামিনের মা হয়ে গেছো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখনো আমার নবী দুনিয়ার মধ্যে আসেনি। জোরে বলেন, এখনো আমার নবী এখনো দুনিয়াতে আগমন করেননি। মায়ের পেটে, জোরে বলুন কার পেটে? মায়ের গর্ভে। এই যে মিলাদুন নবীর আলোচনা আমি করতেছি, না তো নবী আমাকে জিজ্ঞেস করবে, জামালউদ্দিন সুফি আমি কি অন্যায় করেছিলাম? আমার আশেক সুবহানিয়া দরবারের ভক্ত মুরিদানরা, পীর সাহেবের সাহেব বাড়ির ভাইরা এত মহব্বত করে মিলাদুন নবীর মাহফিল করেছে, তুমি মিলাদুন নবীর মাহফিল করেছো, আমার কথা একটু বললা না। আমি এমন কি অপরাধ করেছি? আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি, তো হাসরের ময়দানে তুমি কি করবা? বলেন, হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলুন, সোজা করে হাত তুলুন। ফেরেশতারা ক্যাসেট করতেছে, সোজা করে হাত তুলুন। তাকবীর, মাইক না, মাইক না। আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুবহানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ স্বরে বলুন মারহাবা, মারহাবা। আপনারা খুশি না বেজার? আর একটু খুশি না বেজার? এজন্য আমার ভাইরা, মিলাদুন নবীর কথাটা আমি তুলে ধরেছি। এজন্যই মা আমেনা এইভাবে বলে, আমি যেই দিকে যাই, আমি বৃক্ষের কাছে যাই, বৃক্ষ এসে আমাকে সেজদা করে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরের কাছে যাই, পাথর আমাকে সেজদা করে, হরিণ আমাকে সেজদা করে, বাঘ আমাকে সেজদা করে, বৃক্ষ আমাকে সেজদা করে, পানি আমাকে সেজদা করে। অর্থাৎ আমি যেদিকে যাই শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। আর হঠাৎ করে একটা আওয়াজ আমার কানের মধ্যে আসে, আমেনা খামোশ, তুমি তো আখিরি জামানার নবীর মা, তুমি চলাফেরা করতে বড় সাবধান। সূরা কান সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। মা আমেনার দাম কম না বেশি? আর একটু কম না বেশি? তিনি কি জাহান্নামী না জান্নাতি? আর একটু জোরে বলুন, জাহান্নামী না জান্নাতি? কিছু আলেম বাইরে হচ্ছে জাহান্নামী, নবীজির মা বাপ জাহান্নামী, বেয়াদবের বাচ্চারা তোরা জান্নাতি। এটা কত বড় আন্তর্জাতিক বেয়াদব! এদের পিছনে নামাজ পড়া যাবে? আর একটু জোরে বলুন, যাবে? এরা কি ইমানদার না বেঈমান? আর একটু ইমানদার না বেঈমান? এরা কি আসল না নকল? এদের পিছনে নামাজ পড়বেন না যারা বলে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মা আমেনা বলেন, এইভাবে কয়েক মাস ফাঁক হলো, অতীত হলো। মা আমেনা তিনি বলতে লাগলেন, একদিন আমি একটু ঘুমাইলাম, একটু ঘুমের ঘরে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমি একটু কি করলাম? ঘুমের ঘরে গেলাম। একটু ঘুমের ঘরে যাওয়ার পর হঠাৎ করে দেখি একটা বুড়া মানুষ। জোরে বলুন, কি মানুষ? বুড়া মানুষ, দুই একটা দাড়ি পাকা এবং খুব লম্বা। কত লম্বা? প্রায় 120 হাত, 60 গজ। এত লম্বা একটা মানুষ
আমার ঘরের সামনে তিনি প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ঘরে কি করলেন? প্রবেশ করলেন, আসলেন। আমি আমেনা জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিচয় একটু আমাকে দেন। ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা, ও মা, আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম হলো আদম সফিউল্লাহ। আদম, আদম, হঠাৎ করে কেন আপনি আমার ঘরের মধ্যে আগমন করেছেন? মামিনা গো, এজন্য আগমন করেছি, আপনার গর্ভের মধ্যে আখিরি জামানার নবী মুবারক রয়েছে, ওই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি আদমকে আপনার ঘরের মধ্যে পাঠাই দিয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ। মা মেনে বলেন, এক নম্বর আদম, তার আলোচনা করে তিনি বিদায় হয়ে গেলেন, রুখসুত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম আরেকটি মানুষ আমার ঘরের সামনে প্রবেশ করে। ওই মানুষটার চোখে সুরমা, এত সুন্দর চেহারা, খুব সরত, লম্বা লম্বা চুল, মানুষটির চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। এত সুন্দর মানুষ আমার ঘরের সামনে এসে আসলেন, দাঁড়াইলেন এবং সুন্দর করে নামাজে সরে দাঁড়াইলেন। আমি এমন জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার পরিচয় একটু দিন। মা, ও মা, আমার ঠিক আপনি চিনেন না? আমি হলাম মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, হঠাৎ করে কেন আপনি আমার ঘরে আগমন করেছে? মামেনা গো, এই জন্য আগমন করেছি। কই কি জন্য আগমন করেছে? কই আপনার পেটের মধ্যে আখির জামানার নবী কিছুক্ষণ পরে আগমন করবে, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমি খলিলকে আপনার ঘরের মধ্যে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মামেনা বলেন, এইভাবে কয়েক মাস অতীত হলো। জোরে বলুন, কি হলো? কয়েক মাস অতীত হলো। এবার হঠাৎ করে আমি দেখতে পেলাম প্রায় 23 হাত লম্বা একটা মানুষ আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি দাঁড়াইলে? মানুষটা দাঁড়িয়ে গেলেন। আমি আমনা জিজ্ঞেস করলাম, আপনি কে? মা, আমাকে কি আপনি চিনেন না? আমি তো হলাম মুসা কালিমুল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মা, আমি মুসা কালিমুল্লাহ। মাগো, আজকে এখানে জন্য এসেছি একটি সুসংবাদ দিতে। এমন একজন নবী আপনার গর্ভে এসেছে, যে নবী না হলে আমি মুসা কালিমুল্লাহ হতাম না। ওই নবীর সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আমিও হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মনে বড় আশা ছিল যাব। আর একটু সবাই জোরে জোরে বলেন, মনে বড় আশা। আর একটু আওয়াজ দিতে হবে। এই আওয়াজে মদিনা যাওয়া যাবে না, কারণ যত জোরে জোরে আওয়াজ দিবেন আমার মদিনার নবী আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছেন। নয় শুধু হয়তো ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আজকের মদিনা শরীফে যাওয়ার টিকিট আপনার হাতে মহান আল্লাহ দিতে পারে। আর যারা বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না?
কার কার নাই একটু হাত তুলুন তো দেখি, কার কার নাই? হ্যাঁ, 1 2 3 জন। বুঝতে কিন্তু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলুন তো দেখি। সবার আছে তো? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আরো যে নারে রিসালাত, ঈমানটা মজবুত করে বলবেন নারে রিসালাত। আমার নবী আজকের মাহফিলে আছে কিনা, থাকার ক্ষমতা আছে কিনা, দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? আরো জোরে দিয়েছেন কে? আল্লাহ এখনো আছে কিনা? আমার নবী আছে কিনা? আল্লাহ যেখানে নবী আছেন সেখানে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহ যেখানে নবী সেখানে, আল্লাহ যেখানে নবী সেখানে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর একটু জোরে বলুন মুহাম্মাদুর। তো কালেমা শরীফ থেকে আল্লাহর রাসূল থেকে আল্লাহকে বাদ দিতে পারবেন? বাদ দিবার কোনো সুযোগ আছে? সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর তিনি কি বললেন? আমার নবী সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর এই আংটিটা নিয়ে তুমি তুমি কি করো? আল্লাহু আকবার, তুমি আল্লাহর নামটা লিখে নিয়ে আসো। সিদ্দিক আকবরকে বললেন, আমার রাসূল আংটি মুবারক খুলে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আংটি মুবারকটা খুলে সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর তুমি এই আংটিটার গায়ে আমার আল্লাহ তাআলার নামটা লিখে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর তিনি বিসমিল্লাহ করে আংটি মুবারকটা নিচ্ছেন। আর কার আংটি মুবারক? আমার নবী। জোরে বলুন না কার? আমার নবীর সাথে আংটির সংযুক্ত আছে কি নাই? আরো জন আছে কি নাই? তো সিদ্দিক আকবর বিসমিল্লাহ করে নিচ্ছেন। তো স্বর্ণকারের দিকে যাচ্ছেন। কোথায় দিকে? আওয়াজ দিবেন না, কোথায়? তো স্বর্ণকারের কাছে যখন যাচ্ছেন তো তিনি মনে মনে বলতেছেন, রাসূল বলেছেন আল্লাহ তাআলার নামটি লিখে দেওয়ার জন্য, কিন্তু না, আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামের সাথে আমার রাসূলুল্লাহর নামটা আমি ফিট করে দিয়ে আসি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত কার? আরো যে সিদ্ধান্ত কার? তো স্বর্ণকারের কাছে গেলেন, স্বর্ণকার ভাই কি কয়টার মধ্যে যার তার আংটি নয়, এই আংটি যার, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। যিনি আটখানা বেহেশতের মালিক, তার আংটি মুবারক আমি আপনার হাতে দিচ্ছি, আপনি একটু নেন এবং এই আংটিটার গায়ে। তো তিনি বললেন আমি কি লিখবো? আংটিটার গায়ে লেখো লা ইলাহা, আর একটু লা ইলাহা ইল্লাল্লাহ। লিখলেন, লেখার পরে বললেন এখন কি লিখবো? সিদ্দিক আকবর বলতেছেন এখন লেখো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখলেন। এখন কি অর্ধেক কালমা হলো না পুরা কালমা হলো? আরো জোরে কি কালমা হলো? পুরা কালমা। আর এই দেশের কিছু আলেম সমাজ রয়েছে আল্লাহর নবীর থেকে, আল্লাহর থেকে নবীর নাম বাদ দিতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জন ঠিক কি ঠিক না? আর সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফিট করে দিয়েছেন। আংটিটা লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে তিনি আংটি মুবারকটা যত্ন করে তিনি আমার প্রিয় নবীজির কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে নিয়ে আসলেন? নবীজির কাছে নিয়ে আসলেন। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে বললেন, ইয়া আবু বকর, ও আবু বকর, এই নামটা তুমি কাল লিখে এনেছো, কেন তুমি লিখে এনেছো? আমি তো বলেছিলাম আল্লাহর নামটি লিখে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি আমার নামটা তো লিখে নিয়ে এসেছো, লিখে নিয়ে এসেছো।
এই লেখার ফাঁকে ফাঁকে আসার ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, হে জিবরাইল, আমার নবীর প্রস্তাব ছিল একটিটার গায়ে নবীর নাম মুবারক লেখা আর আল্লাহ লেখা, আর সিদ্দিক আকবর তার সিদ্ধান্ত ক্রমে আমার বন্ধুর নামটি লিখে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। জিবরাইল, এই মুহূর্তে তুমি গিয়ে সিদ্দিক আকবরের নামটার সাথে বসাই দিয়ে আসো। সিদ্দিক আকবরের নামটা তুমি বসাই দিয়ে আসো। বসাই দিয়ে আসলেন। আল্লাহ নবী ডাক দিলেন, হ্যাঁ আবু বকর, আমার নামটা তো লিখেছো, তুমি আবার আল্লাহর নামটা লিখে নিয়ে এসেছো, কারণ কি? আবার তোমার নামটা তুমি ফিট করে দিয়েছো। জিবরাইল এই কথা লেখার পরে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কিভাবে আমার নামটা এখানে আসলো আমি নিজে বলতে পারিনি। হুজুর, আপনি বলেছেন আল্লাহ লেখার জন্য, আমি আপনার নামটা বসাই দিয়েছি, আমার নামটা কিভাবে আসলো আমি নিজে বলতে পারি না। আল্লাহ রাগ দিচ্ছেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে দিয়ে আসো, আমি নিজে আল্লাহ, আমি খুশি হইয়া সিদ্দিক আকবরের নামটা আমি বসাই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর ভালোবাসা আছে কি নাই? আর একটু জোরে আছে কি নাই? সেই ভালোবাসা, সেই মুহাব্বত আমার অন্তরে, আমাদের অন্তরে লালন করতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? এজন্য মুহাব্বত রাখবেন, সাহাবায়ে কেরামের মুহাব্বত রাখবেন, ওলি আল্লাহদের মুহাব্বত রাখবেন, নবী রাসূলদের। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহর মুহাব্বত এবং নবী রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে ফয়দা করে সবাই উচ্চ স্বরে বলুন।